নমস্কার। টিভিতে যারা প্রোগ্রাম দেখছেন তাদেরকে স্বাগত, যারা ফেসবুকে দেখছেন অনুষ্ঠান লাইভ তাদেরকে স্বাগত, যারা ইউটিউবে গিয়ে পুরনো প্রোগ্রাম দেখছেন তাদেরকেও স্বাগত। এখন লাইভ হচ্ছে, আমরা চাইলে ফেসবুকের সার্চ বাটনে গিয়ে সিটিভিএন একেডি প্লাস লিখে সাবস্ক্রাইব করে রাখলে এই চ্যানেল মানে এই প্রোগ্রামটা আপনারা ফোনেও লাইভ দেখতে পারবেন। তো কাজেই এই পদ্ধতির কথা আগে জানিয়ে রাখলাম, দেখতে পাচ্ছেন যে কিভাবে করতে হবে। প্রিয় চ্যানেল সিটিভিএন আপনি সাবস্ক্রাইব করে রাখুন, সবাই জানেন এখন বাই দ্য ওয়ে নিয়মটা। সিটিভিএন একেডি প্লাস, এই যে ঠিক এরকম লোগো আসবে, আপনি সাবস্ক্রাইব করে রাখলেন, এই প্রোগ্রাম লাইভ দেখতে পাবেন, অর্থাৎ টিভিতে যেমন দেখছেন ফোনেও দেখতে পাবেন। ঠিক আছে, এবারে সে আজকের বিষয়ে বৃহস্পতি গ্রহটা নিয়ে। বৃহস্পতি হচ্ছে অ্যাকচুয়ালি সব থেকে বড় গ্রহ, বুঝলেন তো, মানে আমাদের সৌরমণ্ডলে যত গ্রহ আছে তার মধ্যে বৃহস্পতি সব থেকে বড় গ্রহ। বৃহস্পতিকে গুরু গ্রহ বলা হয়, গুরু। এবং বৃহস্পতি মানুষকে ইন জেনারেল পারসেপশন, সাধারণভাবে আপনি শুনেছেন, আপনাকে জ্ঞান দেয়। এবং কিছু ক্ষেত্রে বৃহস্পতি বার্ধক্য গ্রহ হিসেবেও কাজ করে। কিন্তু বৃহস্পতি হচ্ছে জ্ঞানের গ্রহ, গরিমার গ্রহ। মানে ওই খুব মানে টলস্টয়, মানে একজন যিনি খুব নামী মানুষ, জ্ঞানী মানুষ, অনেক শিক্ষা, অনেক বিদ্যা, পিএইচডি করেছেন বা দুটো সাবজেক্টের উপর পিএইচডি করেছেন, এদের বৃহস্পতি ভালো থাকবেই। কিন্তু বৃহস্পতি যদি অশুভ হয় তাহলে কি হয়? এবার অনেকে ভাববেন যে তাহলে কি সাংসারিক অশান্তি হয়, টাকা পয়সার ক্ষেত্রে প্রবলেম হয়, নাকি কি হয় বৃহস্পতি অশুভ থাকলে? সেটাই আজকে জানবো। আর এটাও জানবো যে বৃহস্পতিকে সেই অশুভ অবস্থা থেকে ফিরিয়ে আনতে গেলে আমাদের কি করতে হবে। অশুভ অবস্থা থেকে, দেখুন, যার অশুভ রয়েছে তার বৃহস্পতি জাতীয় প্রবলেম থাকবে। রেমেডি কি করবে? রেমেডি আপনাকে সেখানে একটা সেফগার্ড দেবে, রেমেডি আপনাকে পাওয়ার দেবে, যাতে আপনি ওই বাধাগুলো টপকে যেতে পারেন। আপনি বাধা দেখতেও পেতে পারেন, বাধা ফেস করবেন, কিন্তু বাধা আপনি টপকে যাবেন। বৃহস্পতি অশুভ, আপনার জন্মক্ষেত্রে অশুভ, জন্মসূত্রে অশুভ। রেমেডির কাজ হচ্ছে তাকে ব্যাকআপ করা। কি করা যেতে পারে? রেমেডি করবেন, আধ্যাত্মিকভাবে করবেন, গ্রহ প্রতিকার করবেন। সামনে 18 তারিখ অমাবস্যা আছে, অমাবস্যাটাকে কাজে লাগাবেন। কি করবেন আসুন জানবো দিদির থেকে। স্বাগত তোমায় অনুষ্ঠানে। দেখো, বৃহস্পতি হলো গুরু, হ্যাঁ, সেই জন্য গুরুর যদি আশীর্বাদ কারুর মাথার উপরে থাকে, সে বৈতরণীও পার হয়ে যায়। একটা কথাই আছে, সেটা হয়। হ্যাঁ, এটা বাস্তব। কিরকম দেখো, একটা মানুষের ডিভোর্স হতে হতেও ডিভোর্স হবে না। একটা ছেলে ফেল করতে করতেও একটা নম্বর সে পেয়ে যাবে। হ্যাঁ, সেই জন্য সেই বৃহস্পতিটাকে কিন্তু আবার সন্তানের কারক, পুত্র সন্তানের কারক গ্রহও কিন্তু বৃহস্পতি। আচ্ছা, যার বৃহস্পতি ভালো থাকবে তার, আর পঞ্চম ঘরে যদি থাকে সে পুত্র সন্তানের উচ্চ শিক্ষায় তার বাধা হবে না। হ্যাঁ, আর সেই বৃহস্পতি যদি রাহুর দ্বারা আক্রান্ত হয়ে যায় তাহলে কিন্তু তার ফল খারাপ। মানে রাহু দ্বারা আক্রান্ত হলে সেটা হচ্ছে অশুভ হয়ে গেল। হ্যাঁ, তাহলে সেই জন্য বৃহস্পতিকে আমাদের, এবং আপনি একটা ছেলে মেয়েদের যদি ভালো জায়গায় জয়েন্টে চান্স পেতে চায়, ধরো, হ্যাঁ, হাই স্টাডি করতে চায়, সেক্ষেত্রে তার যদি বৃহস্পতি ভালো না থাকে সে কিন্তু কখনোই জয়েন্টে চান্স পাবে। একটা ছকের মধ্যে বৃহস্পতি কোন ঘরে থাকা সব থেকে ভালো? মানে ধরো শিক্ষার ব্যাপারে, বিদ্যা, কারণ তুমি তো পড়াশোনার ব্যাপারে বহু প্রেডিকশন করেছো। আমাদের ছকে 12টা ঘর আছে, এই 12টা ঘরে কোন ঘরে বৃহস্পতি থাকলে বৃহস্পতির ঘর কোনটা? বৃহস্পতির ঘর হলো ধনু। আচ্ছা। বৃহস্পতির ঘর হলো মীন। আচ্ছা। এই দুটো ঘরে কিন্তু তার নিজের ঘর। দেখো, আমরা বলি না, কাঁচা, ছোটবেলায় পড়েছিলাম, কাঁচা হোক তবু ভাই নিজেরও বাসায়। তার মানে ধনু রাশি আর মীন রাশির জাতকেরা কি বৃহস্পতির জাতক? হ্যাঁ, বৃহস্পতির জাতক। আচ্ছা, যেমন মকর রাশি হচ্ছে শনির জাতক। আচ্ছা, তাহলে এদের কিন্তু এটা যেহেতু বৃহস্পতির জাতক, তাহলে তার শুভত্বটা আছে, পাবে সে। হ্যাঁ, আবার সেটা দেখতে হবে সে ডিগ্রিগত থেকে কিরকম আছে, অশুভ নক্ষত্রে আছে কিনা। সে যদি অশুভ নক্ষত্রে থাকে তাহলে কিন্তু তার ফল ভালো হবে না। কাজে এইগুলো সমস্তটাই দেখতে হবে, কে কোথায় কিভাবে আছে সেইটা দেখতে হবে। আবার যদি সেই বুধ বৃহস্পতি একসঙ্গে হয়ে গেল তাহলে আপনার মধ্যে একটা অ্যাশ যোগ, ছাই যোগ তৈরি হয়ে গেল। হ্যাঁ, মানে সেই বৃহস্পতির আর বুধ একসাথে হলে ফলটা ভালো আপনি পাবেন না সেক্ষেত্রে। কাজে এইগুলো না আমাদের দেখতে হবে। আবার যদি দেখা গেল সেই বৃহস্পতি দুর্বল হয়ে গেল তাহলে কিন্তু তার ফল খারাপ হবে। বা এরকম নানা রকমভাবেই বৃহস্পতি কেতুর নক্ষত্রে পড়ে গেল বা রাহুর নক্ষত্রে পড়ে গেল, তখনও কিন্তু খারাপ ফল দেবে। কে আছে সঙ্গে? আচ্ছা, চলো, একজন রয়েছেন ফোনে, আমি নিয়ে নিই।
কাজেই আপনার ছক বিচারটা করা খুব প্রয়োজন। আপনার ছক বিচার না করলে আপনি আপনার গ্রহ, ছকটা হচ্ছে একটা সম্পত্তির মতো আর কি। মানুষ বাড়ির কথা চিন্তা করে, গাড়ির কথা ভাবে, টাকা পয়সার কথা ভাবে, ব্যাংক ব্যালেন্স ভালো করার কথা ভাবে, কিন্তু আমার ছকে কোথায় কি আছে সেটা যদি আমি কোনো অ্যাস্ট্রোলজারের কাছ থেকে একটা কনসালটেন্সি নিয়ে নিই, তাহলে সেটা আমার কাছে চিরকাল থাকবে। যত জায়গায় আপনি অ্যাস্ট্রোলজির আলোচনা শুনবেন, আপনি নিজের ছক মিলিয়ে বুঝতে পারবেন। নিজের ছকটা স্টাডি করলেই আপনার মাথার মধ্যে থেকে যাবে কোন গ্রহ কোন ছকে কোন জায়গায় আছে। ছক যেটা আমরা হলুদ যে ছকটা দেখাই টিভিতে, এই এখনই দেখাবো। একজন আছেন ফোনে। কে আছেন ফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ দিদি, কোথা থেকে বলছেন? ছেলের জন্য জানবো। 29 জানুয়ারি 95। কোথা থেকে বলছেন আগে বলুন? হিন্দ মোটর। হিন্দ মোটর থেকে। আচ্ছা দিদির প্রোগ্রাম কেমন লাগছে? অনন্যাদির প্রোগ্রাম খুব ভালো, খুব ভালো। আচ্ছা, কার সম্পর্ক? রিলেটিভ দেখলো, তার বিয়ে হয়ে গেছে। ও, রিলেটিভ গেছিল, তার বিয়ে। ঠিক আছে, তাহলে তো কোনো ব্যাপার নেই, তাহলে তো আপনার জানা অসুবিধা নেই। আজকে কার সম্পর্কে জানবেন? ছেলে। বলুন, ছেলের এবার জন্ম তারিখ বলুন। 29 জানুয়ারি 1995। 29 জানুয়ারি 1995। সময়? টাইম বলুন। রাত্রি 8:14। রাত্রি 8:14। জন্মস্থান কোথায়? কোন নগর। ঠিক আছে, তার মানে আপনার হচ্ছে হুগলি জেলার মানুষ। সিংহ লগ্ন, ধনু রাশি আপনার জানা আছে? হ্যাঁ, এটা জানি। ঠিক আছে, আপনি এবার লাইনে থাকুন, একটা একটা করে বলবো আমি। আচ্ছা, এইবার আমি বলবো আচ্ছা, আমি এইবার এই হরোস্কোপের মধ্যে দেখতে পাচ্ছি, যেটা দেখতে পাচ্ছি সেটা হলো এই চাকরি করার ছক। হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 9 10। হ্যাঁ, এর কিন্তু চাকরি করার ছক। বলুন তো, এর কি চাকরি করে? চাকরি করে। আচ্ছা, হ্যাঁ, চাকরি করে। বিয়েটা হচ্ছে না দিদি। দাঁড়ান, বিয়ে হবে কোথার থেকে? এর বিবাহ কারক গ্রহ বৃদ্ধ গ্রহ, এ কিছুতেই, এবং সেখানে 20 যোগ তৈরি হয়ে আছে। আচ্ছা, হ্যাঁ, 20 যোগ যদি মানে তৈরি বিয়ের হয়, জায়গাটা খারাপ, কিন্তু একেবারে আজকেই আমি চাকরির জায়গা ভালো। হ্যাঁ, চাকরি করছে উনি বলছেন। হ্যাঁ, আচ্ছা। কিন্তু সেই আজকেই আমি 3টে 4টেকে দেখলাম এরকম ঠিক 20 যোগ, তাদের কারোরই বিয়ে হয়নি, হচ্ছে না। এখানেও কি প্রেম 20 যোগ? করেও বিয়ে হচ্ছে না, আমি বলেই দিয়েছি। এখানেও কি 20 যোগ আছে? এখানেও তাই হচ্ছে। আচ্ছা, আপনি না দিদি, যদি এই বছর বিয়ে দিতে চান ছেলেকে, আপনি আর দেরি করবেন না, ইমিডিয়েট এটা করে ফেলুন, তাহলে এই বছরই আপনি আপনার ছেলেকে বিয়ে দিতে পারবেন। তার মানে একটাই প্রতিকার দরকার, 20 যোগের প্রতিকার দরকার। হ্যাঁ, 20 যোগ আরো আছে, তা বিয়ের ক্ষেত্রে 20 যোগটা দরকার। বিয়ের ক্ষেত্রে 20 যোগের হ্যাঁ, প্রতিকার হ্যাঁ। দরকার। আপনি যদি কেমন হবে দিদি, বিয়েটা কেমন হবে? আরে ভাই, হলোই না, আবার কেমন হবে? আপনার বাড়ির কাছে বিয়ে, যোগাযোগ তৈরি হবে, যোগাযোগ তৈরি হলে আপনারা দেখে হ্যাঁ, নেবেন। আপনার বাড়ির কাছেই বিয়ে হবে, বাড়ির থেকে পশ্চিম দিকে বিয়ে হবে, এটাও আমি বলে দিলাম। কিন্তু বিয়ে হলেই তো হবে না, বিয়ে হলেই ছাড়াছাড়ি, অশান্তি, এগুলো মারকাটারি হয়ে যাবে। কিন্তু 20 যোগের প্রতিকারটা করে যদি বিয়ে দেওয়া যায়, তাহলে বিয়েটা হ্যাঁ, স্টেবল আর হবে। না হলে এই বিয়ে দেওয়ার মুশকিল আছে, আমি বলে দিলাম। সাংঘাতিক ব্যাপার। ঠিক হয়েও এরকম যোগ কি হয় জানো তো, বিয়ের প্রীতি বসেও উঠে যায়, লাস্টে বিয়ে কেটে যেতে পারে। হ্যাঁ, একটা সম্মানহানিও আমি দেখেছি। পাড়াই একটা দেখেছি। ছক তুমি দেখে বলেছিলে যে বিয়ের অনুষ্ঠানে সম্মানহানির যোগ আছে, যোগ আছে। তার মানে হচ্ছে ওই দুদিন পরে বিয়ে ভেঙে যাওয়া, হ্যাঁ, বা বিয়ের থেকে চলে সিঁদুর যাওয়া, পরাতে গিয়ে পালিয়ে বা গেল, লাস্ট টাইমে বিয়ে ভেঙে যাওয়া, এরকম পরের দিন সিঁদুর পরাবে, তখন ছেলেরা পালিয়ে গেল, সিঁদুরদান। এই আসছি বলে ব্যাস ফাঁক। কি বড় বিশ্রী ব্যাপার বলো তো। হ্যাঁ, খুবই খারাপ ব্যাপার। এবং এটা একদিক থেকে যেমন আর্থিক বার্ডেন, অন্য দিক থেকে সম্মান এবং সামাজিক অবস্থাও আপনার তো মানসিক আবার এমনও দেখেছি, সবই হয় আর কি। হ্যাঁ, এমনও দেখেছি মানসিক শারীরিক ভাবে লোক অসুস্থ হয়ে পড়ে, হ্যাঁ। বাড়ির বয়স্ক লোকেরা। যদি আপনি কিছুই না, এগুলো তো বলে লাভ নেই, আপনি একটা কাজ করবেন, ওর যেখানে ওর বিয়ের ক্ষেত্রে বাধা ছকে, সেটা আপাতত কাটান। আর যদি মনে হয় যে ওর চাকরি, দেখুন চাকরি করে দিদি বলেছেন, এটাও হতে পারে যে যেখানে চাকরি করছে এটা মনের মতন মন চাইছে উন্নতি হোক, আরো উন্নতি হোক ও চাইছে, সেটা একটা আপনি মানসিকতা, চাইলে আপনার চাওয়া। কাছে দেখুন, আগে যে ক্লায়েন্ট, মানে আপনারা তো ক্লায়েন্ট,
আপনাদের গুরুত্ব যেটাই আপনি দিচ্ছেন সেটা তার রেমেডি করা, হ্যাঁ এই হচ্ছে কথা। একটা ছকের মধ্যে 3-4 জায়গায় গন্ডগোল থাকতে পারে। দেখা যাচ্ছে আপনার এই 3-4টে প্রবলেমের মধ্যে একটা প্রবলেম সব থেকে বেশি করে এখনই সলভ করা দরকার, অর্থাৎ সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আপনি 3-4টে রেমেডি করাবেন না, 3-4 রকমের রেমেডিতে যাবেন না, একটা ভাগ্যস্থান করবেন। দেখো, এর ভাগ্যস্থানে কেতু বসে আছে, এর ভাগ্যটা যতটা উন্নতি হওয়ার দরকার সেটা কেটে যাচ্ছে, হচ্ছে না। ভাগ্যে উন্নতি হওয়া মানে ওর তো ক্যারিয়ারেও তাহলে হ্যাঁ আটকাচ্ছে তো। মানে যেখানটা ও যে চাকরি করে সেটা আরো বেশি ডেভেলপ। আপনি আছেন ফোনে? হ্যালো, নেই বোধহয়। আচ্ছা, ফোনে নেই। আপনি শুনুন, আপনার ছেলের কেরিয়ার আরো ভালো হওয়ার কথা ছিল, কেরিয়ার আরো ভালো হবে, কেরিয়ার ও চাকরিতে উন্নতি হবে। কিন্তু আপনার যদি মনে হয় যে যে চাকরি আছে সেটা ঠিক আছে, আগে বিয়েটা হওয়া দরকার, বিয়েটা হলে হয়তো পরিস্থিতি ঘুরতে পারে। হ্যাঁ, আপনার যদি মনে হয় যে বিয়ে, আপনি বিয়ের রেমেডি করিয়ে হ্যাঁ। এই বছরের মধ্যেই বিয়ে দিন, এই বছরের মধ্যে। দিদি কিন্তু যদি উল্লেখ চায়, করে- যদি চান, হ্যাঁ, মানে এই বছরের মধ্যেই বিয়ের যোগ আসবে। আচ্ছা, এবার আপনি একটা খুব অদ্ভুত প্রশ্ন করেছেন যে কেমন হবে বিয়ে। আমি দেখুন- বলে দিলাম। দেখুন, সবচেয়ে বড় কথা হচ্ছে যে বিয়ের যোগ যদি তৈরি হয়, বিয়ে আসতে দেখা অনেক সময় কি আমি দেখেছি দিদি, কোনো সম্বন্ধ আসছেই না। হ্যাঁ, সে 4-5টে ম্যাট্রিমোনিয়ালে দিয়ে রেখেছে, তাও হচ্ছে সে না। কাগজে দিয়েছে, সে সোশ্যাল মিডিয়ায় দিয়েছে, হ্যাঁ, হ্যাঁ। সে বিভিন্ন অ্যাপের মাধ্যমে যোগাযোগ করবার চেষ্টা করছে, বাট কোথাও মানে যা দেখছে ইটস নট রাইট, না, একদম ঠিক না। আমি একটা মেয়েকে দেখেছি, 38-39 বছর বয়স। সে বিভিন্নভাবে ডেটিং অ্যাপের মাধ্যমে ডেট করবার চেষ্টা করছে, যাতে সে তার এই জীবনে একটা ভালো স্টেবল একজন পুরুষ মানুষকে তার সে জীবনে পায়। তো সে পায়নি তা না, বেশ কয়েকজনকে পেয়েছে, বেশ কয়েকজনকে, মানে গল্পটা শোনো, বেশ ডেটিং অ্যাপের মাধ্যমে, এখন তো এগুলো নতুন বেরিয়েছে, বেশ কয়েকজনকে পেয়েছে। তো এবার ডেটিং অ্যাপে কি হয়, দেখা করবে তারা, এবার দেখা করতে এসছে, হ্যাঁ দেখা করেও বেশ ভালো মনে হচ্ছে ছেলেটাকে, ঠিক আছে। কারোর হয়তো একটু মাথায় চুল কম, কারোর হয়তো একটু বয়স বেশি, হ্যাঁ। কেউ আবার বলছে আমার আগে বিয়ে হয়েছিল, সে বিয়েটা ছেড়ে চলে গেছে, আমি তোমার সঙ্গে রিলেশন করে নতুন করে তৈরি করতে চাই। অন দ্য সেকেন্ড ডে, প্রথম তো দেখা হলো, সেকেন্ড ডে ওই মেয়েটার সঙ্গে সে হোটেলে যেতে চাইছে, বেড শেয়ার করতে চাইছে। হ্যাঁ, সেটা কি বিয়ে হলো? বুঝলে? তাহলে ডেটিং অ্যাপের অবস্থা হচ্ছে এই। দ্বিতীয়, সেকেন্ড ডে একটা বিয়ে করতে গেলে তার যে মাইন্ডসেট দরকার বা কিচ্ছু নেই, পরের দিনই বলছে তুমি এই হোটেলে চলো, তুমি ওইতে চলো, তুমি এখানে চলো, তুমি হ্যাঁ, ওখানে চলো। এটা কি বিয়ের লক্ষণ? মানে আলটিমেটলি তুমি বেডে এসো, হ্যাঁ। পরিষ্কার আমি একদম বলে দিলাম, এই হচ্ছে দিস ইজ দ্য ফ্যাক্ট অ্যান্ড সিনারিও। তো কাজেই এই সমস্যাগুলো কেটে গিয়ে একটা সঠিক সম্পর্ক তৈরি হবে, সঠিক সম্পর্ক যাকে বিয়ে করা যায়। আচ্ছা, ছেলের মতো দেখতে হলেই আপনাকে মেয়েকে আপনি বিয়ে দিতে পারবেন? তাই মনে হয়? অথবা মেয়ের মতো দেখতে হলেই, মানে মেয়ের মতো দেখতে, বাইরে থেকে হাত পা যা মেয়েদের শারীরিক গঠন, আপনার ছেলেকে বিয়ে দেওয়া যায়? যায় না। সবার সঙ্গে সবার বিয়ে হয় না। এই কারণের জন্যই রেমেডি হচ্ছে ইম্পর্টেন্ট, যে আপনাকে প্রপার গাইড করবে। একটা কথা বলি, আমার কাছে এক ভদ্রমহিলা এসছে, সে বলছে আমার স্বামী কিছুতেই আসবে না, আমি বলেছি তুমি যাও বা না যাও, আমি করবই। তারপরে সেই বিয়েও এত বাধা, সেই বিয়ে করাতে গেল, আশীর্বাদও হয়ে গেল, তার স্বামীও এসেছিল তখন, না বলে আবার শেষে আসলো, আশীর্বাদও হলো। তারপরে আবার কি হলো, বাবাটা মারা গেল। এইবার তখন ওর শ্বশুরবাড়ির লোকেরা বলছে যে বাধা পড়ুক আর যাই পড়ুক, আমার মেয়ে ছেলে যখন এখানে আশীর্বাদ হয়েছে, আমরা এখানেই বিয়ে দেবো। দেখো, অনেক শ্বশুরবাড়ি হলে কি বলতো, না এই মেয়ের সঙ্গে আর বিয়ে হবে না, ভেঙে যেত। কিন্তু তারা রাজি হয়ে গেল, কেন? যেহেতু রেমেডিটা করা ছিল। একদম তাই, ওটাই হয়। আমি দেখেছি বিয়েটা এমন একটা ব্যাপার না, ও তুমি যতই হাউফাউ করা যায়, এই আমার অনেক চেনাশোনা, আমার এত বন্ধু, আমার এত ফ্যান ফলোয়িং, সব চলে আসবে, সব হয়ে যাবে, হয় না। আমি দেখেছি আমাদের পাড়ায় আছে, অনেকে বললে হয়তো অন্যভাবে নেবে, মেয়েটিকে বেশ সুন্দরী দেখতে, তাও হচ্ছে না। মন্ত্রীর ছেলের সঙ্গে বিয়ে হয়েছিল, সংসার করতে পারেনি। তো এই হচ্ছে ফ্যাক্ট। তো যাই হোক, কে আছেন ফোনে? হ্যাঁ নমস্কার, আমি কৃষ্ণনগর থেকে বলছি, আমি একটু মেয়ের ব্যাপারে জানতে চাই। আচ্ছা, মেয়ের কেমন লাগছে অনুষ্ঠান দেখতে? হ্যাঁ দিদি, অনুষ্ঠান ভালো লাগে, আমার আশেপাশে অনেক আত্মীয় গেছে, আমার পরিচিত, দিদির কাছে গিয়ে যাক, উপকৃত হয়েছে। এটা হবেই, দিদির কাছে আসলে কোনো না কোনো ভাবে সে উপকৃত হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। বলুন, আপনার মেয়ে তো না? হ্যাঁ আমার মেয়ে, আমার একটা মাত্র মেয়ের জন্য। আচ্ছা বেশ, মেয়ের জন্ম তারিখ? হ্যাঁ 19 জানুয়ারি 1987।
19শে জানুয়ারি 1987। বেশ, টাইম বলুন। সকাল 10:35। সকাল 10:35। জন্মস্থান কোথায়? জন্মস্থান বহরমপুর। বহরমপুর। আপনি এখন কোথা থেকে বলছেন? আমি কৃষ্ণনগর থেকে বলছি। কৃষ্ণনগর। হুম হুম। কিসে দেখছেন, টিভিতে প্রোগ্রাম? না, আমি মোবাইলে দেখছি। গুড, ভেরি গুড, থ্যাংক ইউ। মোবাইলে প্রোগ্রাম দেখা শুরু করুন, ভেরি গুড। হ্যাঁ। আপনার প্রতি আমি খুব খুশি হলাম। আমরা কন্টিনিউ বলি, কি দেখতে অসুবিধা হচ্ছে মোবাইলে? না না, আমার এখানে ব্যাস ব্যাস ব্যাস, থ্যাংক ইউ। এটাই বলতে চাই, সব সময় টিভি পাবেন না, মোবাইলে দেখা অভ্যাস করুন। মীন লগ্ন, সিংহ রাশি, হ্যাঁ, আর গণ হলো নরগণ। হ্যাঁ, হ্যাঁ আচ্ছা, এইবার আপনি যা বলবো আপনি আমায় বলবেন। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ঠিক হলে ঠিক, ভুল হলে ভুল। হ্যাঁ, আপনি প্রণাম নেবেন আমার। কি বলছেন? হ্যাঁ, কি বলছেন? বলছি আপনি প্রণাম নেবেন আমার, তাই বলছি। আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই দিদি, আপনার প্রণাম নেবেন। কিন্তু আপনি মন দিয়ে শুনুন, আপনার মেয়ের সম্পর্কে উনি যা যা বলছেন, হ্যাঁ হলে হ্যাঁ বলবেন, না হলে না না। হলে না বলবেন, ঠিক আছে? ওকে ওকে ওকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইবার আমি বলি যে এর কিন্তু চাকরি বাকরি করার ছক এটা। আচ্ছা। চাকরি বাকরি মনে হচ্ছে করে। আপনার আচ্ছা। মেয়ে কি করে? হ্যাঁ, প্রাইভেট করে। কারণ আচ্ছা। যাই হোক, একটা চাকরি বাকরি বলেই দিলাম ছক, কিন্তু সেটা মনের মতো না। দ্বিতীয় না, নম্বর না, কথা, এর কিন্তু বিয়ের জায়গায় বাধা। আচ্ছা, মানে এই ছকটাও তাই। এবার- এর আগে ছেলের বিয়ে ছিল, এবার হচ্ছে মেয়ের মেয়ের বিয়ে। বিয়ে। এবং এখানে কেমনদ্রুম যোগ হয়ে আছে। এই যোগ হওয়ার ফলে বিয়েও হলে সে স্বামী থেকে দূরত্বে বসবাস। আচ্ছা, বুঝতে পেরেছেন আপনি? মানে হ্যাঁ, আমি থেকে দূরত্বে বসবাস মানে আমি ঠিক বুঝলাম না, কি বলছেন মানে? স্বামী থেকে দূরত্বে বসবাসটা দেখায়। এটার মানে হচ্ছে বিয়ে যদি বিয়ে, প্রথমত উনি বলছেন যে বিয়ে মানে না হওয়ার যোগ, মানে আপনারা অনেক চেষ্টা করবেন কিন্তু বিয়ে হবে না, এক। দ্বিতীয়ত, অনেক সময় থাকে যে হঠাৎ করে বিয়ে হয়ে যায়, তাড়াতাড়ি করে বিয়ে হয়ে যায়, দ্রুত বিয়ে হয়ে গেল। সেটা হয়ে গেলেও হয় স্বামী বিদেশে থাকবে বা দূরে থাকবে, দূরত্বে বসবাস, অথবা এমন সম্পর্ক হবে যাতে ও আবার আপনার ঘরে ফেরত চলে আসে। হ্যাঁ। ও বাবা, না না না, সেটা কি কামনা শুনুন, করে কেউ বলছে? সেটা তাহলে কারোরই কখনোই কাম্য কেউ নয়। কামনা করে না, না। কেউ কামনা করে না সেটা। আপনি ইমিডিয়েট কি করুন, যদি মেয়েকে বিয়ে দিতে চান হ্যাঁ তাহলে আপনি ইমিডিয়েট এই বিয়ের জায়গাটা ঠিক করুন। বিয়ের জায়গা। হ্যাঁ, এবার দেখবেন সম্বন্ধ ঠিক হওয়ার পরে সেই ছেলে হ্যাঁ। আপনার চেনা পরিচিতই হবে, মানে মেলামেশাও হবে মেয়ের সাথে। আচ্ছা। অনেক সময় না ও, আচ্ছা। ঠিকঠাক হয়ে আচ্ছা। ছেলে মেয়ে মেলামেশা করে, হ্যাঁ, হ্যাঁ, সেরাম টাইপের বিয়ে হবে এর। আচ্ছা, মানে ঠিক, মানে দিদি মানে আমার মেয়ে কিন্তু কোনো, ইন্টার কাস্টে বিয়ে হবে। বলুন কি বলছেন? হ্যাঁ, কি বলছেন? আমি বলছি কিন্তু কোথাও ভাব ভালোবাসা কিছু নেই। হ্যাঁ, মানে আমি সেটা কিন্তু আপনাকে বলছি, মেয়ে আমার ভালো। হ্যাঁ হ্যাঁ, না, 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 নেই, সে- নেই, থাকলে আমি বলে দিতাম। সেটা বলছে না, কারুর সঙ্গে প্রেমের সম্পর্ক নেই সেটা আর না। প্রেম থাকলেও ভেঙে যাবে, এ প্রেম না, টিকবে না। কিন্তু প্রেম নেই, কিন্তু কি হতে পারে, আপনারা দেখাশোনা করলেন, তারপরে দেখা যাচ্ছে যে বেশ কয়েক মাস বা সময় ধরে, কিছু দুজন সময় ধরে দুজনের সঙ্গে পরিচিত ওরা হলো। মিশলো, দুই পরিবারের মধ্যে পরিচয় হলো, কোনোভাবে আপনি দেখতে পেলেন এই পরিবার আপনার কোনো না কোনোভাবে রিলেটিভের দিক দিয়ে কোনো না কোনোভাবে লিঙ্কড, বুঝতে জড়িত। পেরেছেন? ও আচ্ছা, ও হ্যাঁ, আচ্ছা আচ্ছা দিদি। দেখা যায়। দিদি, তাহলে আমি আপনাকে কাছে যাব, মানে আমি আপনার চেম্বারে যাব, তাহলে কি আমি এই বছর কি বিয়ে দিতে পারবো কি সেটা জানতে আপনার চাইছি। আমার সামনেই কৃষ্ণনগর ডেট আছে, আপনি যদি যান তাহলে অবশ্যই করে দেওয়া হবে, নিশ্চয়ই দিতে পারবেন। এই ও বছর আচ্ছা, না হ্যাঁ আমি দিতে চাইছি এই বছর আর কি। দিদি একটা কথা বলবো, হ্যাঁ হ্যাঁ আগে যদি বিয়ের আগে কানেকশনটা তৈরি হোক, হ্যাঁ, দেখা যাচ্ছে, দেখা গেল যে আরো এই আজকে আমি ধরুন 1 মাসের মধ্যে আপনি রেমেডি করলেন, এরপরে আপনার কানেকশনটা তৈরি হলো, এরপর হ্যাঁ। দেখাশোনা হলো, এবার যদি দেখা হ্যাঁ। যায় যে এবছরের না হয়ে সামনের বছর জানুয়ারিতে হলো, অসুবিধা না, কি তাহলে আছে? অসুবিধা নেই, না তাহলে তাই না? অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ ওই অগ্রহায়ণে হয়তো হলো না, মানে নভেম্বরটা হলো না, Rest মাঘে হলো, rest মাঘ মাসে করে হলো, রাখলো, পরে হয়ে আর গেল। দিদি তো বলেই দিচ্ছে যে আপনার আলাদা কাস্টে হবে, মানে আমাদের কাস্টে হওয়ার আলাদা কাস্টে মানে হওয়ার যোগ আছে, আলাদা ও কাস্টে। আচ্ছা দিদি, দিদি একটা কথা জানতে চাইছি, ওরা এখন দশা কি চলছে একটু যদি বলেন দয়া করে। দশা কি চলছে? শুনুন, আমি একটা কথা বলি, আপনার এই দশা ফসা দেখে কিছু হবে না। আপনার গ্রহ যদি খারাপ থাকে না, কোনো ভালো গ্রহ দশা না থাকলে কখনো হবে না, গ্রহটাকে ভালো থাকতে হবে। বুঝেছেন কি বললাম? শুনতে পেয়েছেন? না না, আমি বুঝতে পারছি না, একটু দয়া করে যদি বলেন উনি কথাটা কি চলছে। উনি বলছেন যে দশার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে জন্ম সময়ে যে গ্রহের ও জাতিকা, সেই ঠিক, বিয়ের কিন্তু যে তুমি গ্রহ, দেখো। সেই বিয়ের হ্যাঁ। গ্রহটা হচ্ছে খারাপ জায়গায় বসে আছে। উনি চাইছেন গ্রহ সংস্কার করতে, দশা না, সংস্কার। দশা সেটা আমি ভালো, অবশ্যই- দাঁড়ান, কথাটাকে বুঝুন আপনি ভালো করে। দশা হ্যাঁ, হ্যাঁ, ভালো হ্যাঁ। থাকলেও হবে না, না না, আমি সেটা বলছি না, আমি গ্রহ সেটা যদি বুঝিও ভালো না। না থাকে
তাহলে হ্যাঁ। হবে না, বুঝতে পেরেছেন? কেন মা ইদানিং কালে ওটা একটু মাথা গরম হচ্ছে তো সেজন্যই মেয়ে সেজন্যই জানতে কিচ্ছু চাইছি। হবে না, নো মাথা গরম, কিচ্ছু হবে না। কিচ্ছু আপনি হবে না। আপনি ঠান্ডা মাথায় ব্যাপারটাকে কন্ট্রোল করুন, আপনার হাতে সবকিছু আছে। হ্যাঁ, আপনি হচ্ছে বাড়ির সুপ্রিম পাওয়ার, আপনি মাথা ঠান্ডা করে বিষয়টাকে হ্যান্ডেল করে মেনটেন করুন। বিয়ের ডেট আপনি ঠিক করবেন, ভালো ছেলে পাবেন, বিয়ের ডেট ঠিক করবেন। হ্যাঁ, আর ওর জীবনে তো 20 যোগ হয়েই আছে, সেই জন্য অতএব আপনি ভালো থাকুন। আপনাদের যোগাযোগ করতে হবে 7596853615 এই নাম্বারে। দেখুন নাম্বার নিচে যাচ্ছে টিভি স্ক্রিনে, এই যে আমি দেখাচ্ছি আঙুল দিয়ে, এই যে দেওয়া বুকিং নাম্বার দেখতে পাচ্ছেন 7596853615 এই নাম্বার। চেম্বারগুলো একটু বলে দিই আপনাকে। চেম্বার হলো হচ্ছে 9 তারিখ, আজকে দিদি শ্যামবাজার করে এসছো তো, হ্যাঁ 9 তারিখ হচ্ছে শেওড়াপুলি, 9 তারিখে চেম্বার হচ্ছে শেওড়াপুলি, মানে কাল বাদে পরশু দিন শেওড়াপুলি। 13 তারিখ হচ্ছে গড়িয়াহাট, 13 তারিখেই হচ্ছে হাওড়া, একই দিনে দুটো চেম্বার, আগামী 13 তারিখ। 17 তারিখ হচ্ছে তমলুক, 19 তারিখ আসানসোল, 20 তারিখ দুর্গাপুর, 23 তারিখ কাঁথি, 24 তারিখে হচ্ছে খড়গপুর, 26 তারিখে বহরমপুর, 27 তারিখ কৃষ্ণনগর। কৃষ্ণনগর থেকে মনে হয় একজন ফোন হ্যাঁ, করেছিল। যারা 27 তারিখ কৃষ্ণনগর। আবার বলে দিই, 9 তারিখ শেওড়াপুলি, 13 তারিখ গড়িয়াহাট, 13 তারিখই হাওড়া, 17 তারিখ তমলুক, 19 তারিখে আসানসোল, 20 তারিখ হচ্ছে দুর্গাপুর। এই কটা জেনে রাখুন, এই অবধি বুকিং করুন। আর বাদ বাকি যদি কাঁথি, খড়গপুর বা বহরমপুর, কৃষ্ণনগর কোথায়, ফোন করুন, বলে দেবে এখান থেকে। আর অনলাইনে যারা দেখাতে চাইছেন তারা 4টে থেকে 7টা অবধি অনলাইন। যারা দূরের মানুষ তারা তো অনলাইনে দেখাচ্ছেনই, কিন্তু যারা কাছের মানুষ তারা কিন্তু অনেক সময় অসুস্থ হন, অনেক সময় পারেন না অসুবিধার কারণে, তারাও অনলাইনে দেখিয়ে রেমেডি নিয়ে যাচ্ছেন। রেমেডি নেওয়া কোনো সমস্যাই না, দূরের রেমেডিও চলে যাচ্ছে, কাছের রেমেডি তো হোম ডেলিভারি দেয়াই হয়। ঠিক। হ্যাঁ, আর সামনেই অমাবস্যা, যারা এই অমাবস্যায় কাজ করাতে চাইছেন তারা আর দেরি করবেন না। ভালো কেরিয়ার তৈরি করতে গেলে, ছেলেদের কেরিয়ার করতে গেলে কোন গ্রহ ভালো থাকতে হবে এটা জানতে হবে। কারণ যদি সেই গ্রহ খারাপ থাকে, আপনি একটা উল্টো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করালেন, ওর কেরিয়ারটাই ড্যামেজ হয়ে গেল। অতএব আগে থেকে আমি সেই জন্য তোমায় বললাম প্রথম যে আপনার ছকটা জানা দরকার। হ্যাঁ। আপনার প্রবলেম হোক না হোক, যেরকম ভাবে আপনি আপনার ব্যাংকের পিন নাম্বারটা জানেন, কাউকে বলেন না সেরকম ভাবে, ব্যাংকের এটিএম এর পিন নাম্বার, ঠিক তেমনি ভাবে আপনার জীবনের পিন নাম্বার হচ্ছে আপনার ছকটা জানা দরকার। আমার বৃহস্পতি কোথায়, আমার বুধ কোথায়, আমার হ্যাঁ। কোন সময়টা ভালো। আজকে আমি 26 সালে কিছু একটা ডিসিশন নেব, সত্যি কি আমি নেব? আমার কি 29 সালে একটা আমি টার্গেট রেখে এগোচ্ছি, 29 সালটা কি আমার জন্য ভালো? আমার কি টাকা থাকবে? আমার কি ব্যবসা হবে? কোন ব্যবসা হলে হবে? আমার কি লিকুইড গুডসের ব্যবসা হবে, নাকি লোহার লক্কর শক্ত জাতীয় হবে, নাকি আমি খাবার দোকানের রেস্টুরেন্ট করব, নাকি আমি শেয়ারের বিজনেস করব, নাকি আমি কি করব, নাকি আমি জামা কাপড় বিক্রি করব, নাকি আমি কসমেটিক্স প্রোডাক্ট বিক্রি করব? আমরা অনেকে না জেনে আমরা নিয়ে পড়ি, এটা আমার ভালো লাগে, নিয়ে পড়লাম। আগে ভালো লাগে, এটা একটা ট্র্যাপ। হ্যাঁ, ছক অনুযায়ী নামলে আপনাকে ট্র্যাপের মধ্যে আর পড়তে হবে না। ভালো অনেক কিছু লাগতে পারে, একটা মেয়ে রাস্তা থেকে যাচ্ছে, আমার ভালো লাগতেই পারে। আমার তো বন্ধু আছে সোমনাথ, যাকে দেখে তাকেই ভালো লাগে। এবার তাই বলে তার সঙ্গে যে সম্পর্ক তৈরি করা যাবে, বা তার সঙ্গে বিয়ে করা যাবে, বা তার সঙ্গে সারা জীবন চলা যাবে, এরকমটা হয় তা তো নয়। তাহলে আপনার ভালো যে কোনো ব্যবসায়ী লাগতে পারে, কিন্তু সেই ব্যবসায় আপনাকে প্রফিট দেবে, সেই ব্যবসা আপনাকে লাখপতি কোটিপতি করবে, হয় না। আসুন আজকে এখানে শেষ করছি। কাজে ছক বোঝাটা খুব দরকার, ছক জানাটাও দরকার। আজকে এখানে শেষ করব দিদি। তো আমাদের আবার দেখা হবে কালকে বিকেল 4টের সময়। সবাই তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার দিদিকে। নমস্কার। সুখবর, আপনাদের প্রিয় জ্যোতিষী অনন্যাদি এখন অনলাইনে কনসালটেন্সি করছেন, আর ঘরে বসে পেয়ে যাবেন প্রয়োজনীয় প্রতিকার ভারতবর্ষের যে কোনো প্রান্তে। অনলাইন কনসালটেন্সি নাম্বার 7596853615। অনন্যাদি সব সময় আপনাদের সাথে, আপনাদের পাশে।